সুখ পেতে গেলে দুঃখকেও অ্যাকসেপ্ট করতে হবে। ও আপনি দুঃখকে গ্রহণ করবেন না, শুধু সুখ এলে সুখটাকে নেবেন, তা বললে হয়? জীবনে সুখী হতে গেলে দুঃখকেও গ্রহণ করুন, দুঃখকে ভালোবাসুন, দেখবেন দুঃখ কোথায় পালিয়ে যাবে, দুঃখটাই আপনার কাছে সুখ হয়ে যাবে। আচ্ছা ধরুন আপনি সারা দিন কাজকাম করে ধরুন 100 টাকা রোজগার করেছেন, এবার আপনি ভাবছেন হ্যাঁ 500 টাকা যদি রোজগার করতাম তাহলে ভালো হতো, হ্যাঁ তো পাশের বাড়ির ওই বন্ধুরা 500 টাকা রোজগার করতে পারলো অথচ আমি পারলাম না। এই টেনশান করে 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 আপনার সারাটা দিন চলে গেল, আপনি সেই 100 টাকা যে রোজগার করেছেন তার আনন্দ উপভোগ করতে পারলেন না, আর আপনি শান্তিতে ঘুমোতেও পারলেন না রাতে, কারণ আপনার মাথায় টেনশান ক্রিয়েট করছে কি যে না ওই বাড়ির মানে আপনার পাশের বাড়ির কেউ সে 500 টাকা রোজগার করতে পেরেছে আর আপনি পারলেন না। আচ্ছা ভাবুন না, আপনার থেকেও যারা নিচে আছে, আপনার এমন অনেকে রয়েছে সারাদিন কাজকাম করেও একটা টাকা রোজগার করতে পারেনি, সারাদিন কঠিন পরিশ্রম করেছে কিন্তু একটা টাকা রোজগার করতে পারেনি, তাদের কথা ভাবুন না। এমন অনেকে তো রয়েছে, এমন অনেকে রয়েছে মাথার ঘাম পায়ে ফেলে কাজ করছে তবুও টাকা রোজগার করতে পারছে না, বুঝলেন? অতএব আপনি তো সেই জায়গায় ভালোতে আছেন, আপনি তো সেই জায়গায় যাই হোক অল্প হলেও তো অর্থ রোজগার করতে পেরেছেন, এতেই খুশি থাকুন না, অল্পে সন্তুষ্ট হওয়ার চেষ্টা করুন, সবসময় অল্পে খুশি হওয়ার চেষ্টা করবেন, দেখবেন ঈশ্বর আপনার উপর কৃপা করবেন, আল্লাহ আপনার উপর দোয়া করবেন। সবসময় অল্পে সন্তুষ্ট হওয়ার চেষ্টা করবেন। যখন আপনি আপনার আকাঙ্ক্ষা আপনার চাহিদা যত বেশি হবে তত আপনি অখুশি হবেন, তত আপনি কষ্টে থাকবেন। এই যে দেখুন আমাকে মশা কামড়াচ্ছে, মানে আমি এমন জায়গায় দাঁড়িয়েছি, মানে আমি যদি পেছনটা দেখাই মানে ব্যাক সাইডটা দেখাই তাহলে আপনি ভাববেন যে ম্যাডাম কত কষ্ট করে ভিডিও করছেন। মানে আমি এই সবেমাত্র স্কুল থেকে এসেছি, এসে মানে ঝরঝর করে ঘাম বেরিয়ে যাচ্ছে, দাঁড়িয়েছি, মশা মানে বুঝতেই পারছেন যে ফেসে মশা টশা বসছে, ভীষণ কষ্ট হচ্ছে, কিন্তু তার সত্ত্বেও আমি কিন্তু কঠিন পরিশ্রম করছি, আমার টার্গেট আছে যে আমি একদিন বড় হব, আপনাদের আশীর্বাদ কাম্য। যাই হোক, এবার আমি জানি আমি একদিন না একদিন আমি ঠিক ওপরে উঠতে পারবো, আমার এটা আত্মবিশ্বাস, এই আত্মবিশ্বাস আপনার মধ্যেও রাখতে হবে। সুখের পেছনে ছুটলে হবে না, সুখকে খুঁজলে হবে না, সুখ কই সুখ কই সুখ কই বললেও হবে না, সুখ আপনার কাছেই রয়েছে, সুখ আপনার কাছে এসেই ধরা দেবে, বুঝলেন? সেটা আপনার কাছেই রয়েছে, আপনার সামনে অটোমেটিক আবার চলে আসবে, সুখটাকে খুঁজে নিতে হবে এবং এর জন্য অল্পে সন্তুষ্ট হতে হবে। আপনি সবসময় আমার বেশি চাই, আমার কেউ হয়তো আপনাকে কিছু দিল আপনি তার থেকেও বেশি চাইছেন, তাতেও আপনি সন্তুষ্ট হচ্ছেন না, এমনটা করলে চলবে না। অল্পে সন্তুষ্ট হওয়ার চেষ্টা করুন, আপনার কাছে যা আছে তাতেই খুশি থাকুন না। আপনি হয়তো আপনি কি বলবো, অপরের সাথে বেশি কম্পিটিশান করে ফেলছেন, আপনি অপরের থেকে কম্পিটিশান বলুন, অপরের থেকে হিংসে বলুন, এই জিনিসগুলোকে একটু কমানোর চেষ্টা করুন। আপনি যত বেশি কম্পিটিশান করবেন, যত বেশি হিংসা করবেন অপরের সাথে, ততই আপনি অখুশি হবেন, ততই আপনি সুখ আপনার থেকে দূরে চলে যাবে। ভালো থাকবেন, আর যদি ভালো লাগে লাইক কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ। ভীষণ কষ্ট হচ্ছে, ভীষণ ঘেমে গেছি পুরো।